ওরা ওই কচ্ছপের ডিম কুড়িয়ে এনে দেখে বোটটা ডুবে গেছে। জঙ্গলের মধ্যে গিয়ে ওই ভাঙা কাঠ দিয়ে ওরা একটা মাচা টাইপের তৈরি করলো থাকার জন্য। বাধ্য হয়ে একটা ওই কাঠের শুকনো কাঠের একটা ভেলা তৈরি করলো, বানিয়ে ওকে তুলে দিল ওই ভেলায়। ভেলা ভাসতে ভাসতে চললো সেই নকিনধরের ভেলার মতো। এখন একদিন এক রাত ওই চাল ভাজা, খাওয়ার তো কিছু নেই, রাত্রেতে তখন তো জঙ্গলের ভয়, তখন ওই ভেলাটায় কি করেছে ওই জঙ্গলের পাশে এক গাছের গায়ে বেঁধে বসেছিল, কারণ বাঘের ভয়। খানিকক্ষণ বাদে জঙ্গলের মধ্যে একটা বিরাট চিৎকার, একটা চেঁচামেচি। এসে বললো যে সুমঙ্গল বলে একটা ছেলে, সে ইয়ং ছেলে, বেশ জোয়ান ছেলে, বলে সে বাঘে ধরেছে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি, ওনার একটা ভটভটি ছিল এবং সুন্দরবনের জঙ্গলে সেই ভটভটিটা ডুবে যায়। সেই ভটভটিটা উদ্ধার করতে বেশ কয়েকজন মানুষ গেছিলেন এবং সেই সময় ঘটেছিল একটা সাংঘাতিক ঘটনা, একটা বাঘের আক্রমণের ঘটনা ঘটেছিল। এই সমস্ত ঘটনার কথা আমরা ওনার মুখ থেকে সরাসরি শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম রবীন্দ্রনাথ মৃধা। ভটভটিটা কিভাবে ডুবেছিল সেইটা আমরা প্রথমে একটু জেনে নেব। ভটভটিটা আমার ছিল ত্রিনয়নী, নাম ছিল ত্রিনয়নী। আচ্ছা, বোটটার নাম ছিল। ওটা ফরেস্ট ডিপার্টমেন্টে ভাড়া ছিল। তো ওরা কচ্ছপের ডিম যেগুলো কাঠা বলা হয়, কচ্ছপ বড় টাইপের কচ্ছপ, ওই ডিম সংগ্রহ করতে গেছিল ওরা মেছুয়াতে একদম সমুদ্রের পাশে মেছুয়া, সেই সমুদ্রের পাশে মেছুয়াতে গেছিল। এখন ওই বোটটা ওরা রেখে ওই ডিম সংগ্রহ করতে চলে গেছে। এখন বোটটা ওইখানে আটকে যায় চরে, আটকে গিয়ে পেছন থেকে ওই প্যানের সাইডে ওখানে জল ঢোকে, ওখান থেকে জল ঢুকে গিয়ে বোটটা ডুবে যায়। ভটভটির পিছনে যে টয়লেটের ভিতর প্যান থাকে, টয়লেটের ওই প্যানের ভিতর দিয়ে জলটা ঢুকে গিয়ে ওই বোটটা আস্তে আস্তে ওখানে ডুবে যায়। ওরা ওই কচ্ছপের ডিম কুড়িয়ে এনে দেখে এই অবস্থায় বোটটা ডুবে গেছে। আচ্ছা, ওরা অনেক চেষ্টা করে দেখলো, কিন্তু পারলো না। আস্তে আস্তে বোটটা ওখানে ডুবেই গেল। বাধ্যের তখন একটা মর্মান্তিক কাণ্ড। তখন এখন যেমন এরকম ফোনের যুগ ছিল, তখন তো ফোনের ব্যবস্থা ছিল না যে ফোন করে ফরেস্ট অফিসকে জানানো যাবে যে আমরা এরকম একটা বিপদে পড়ে গেছি। বোটটা আস্তে আস্তে জলে ডুবে গেল। আচ্ছা, ওখানে একটা বাচ্চা ছেলেও ছিল, বোটে কাজ করতো, আর দুজন ছিল তারা কাজকর্ম করতো, একজন ফরেস্ট ডিপার্টমেন্টের লোকও ছিল সঙ্গে। আচ্ছা, কিন্তু কোনো উপায় না দেখে ওরা কি করবে, বোট তো ডুবে গেল। আর মেছুয়া, সেখানে তো এত দূরের জঙ্গল, সেখানে তো তাড়াতাড়ি কেউ যায় না, মানে সমুদ্রের পাশে। তো কি করে, ওখানে ওরা কি করলো, শেষে গিয়ে ওই জঙ্গলের মধ্যে গিয়ে ওই ভাঙা কাঠ দিয়ে ওরা একটা মাচা টাইপের তৈরি করলো থাকার জন্য। ও আচ্ছা আচ্ছা, থাকার জন্য ওখানে রাতটা কাটাবে। রাতটা কোথায় যাবে, জঙ্গলে তো বাঘের উৎপাত, সেখানে বাঘের উৎপাত খুব। তো বাধ্য হয়ে ওরা ওই জঙ্গলে ওখানে ওই যেগুলো মরা কাঠ সব ওই ভেসে ভেসে এসে জমা হয় সমুদ্রের পাশে, তো ওগুলো নিয়ে ওরা একটা বেশ মাচা করলো। মাচা করে ওখানে রাতটা কাটালো। ওখানে কোনো বোর্ডও পাচ্ছে না। অনেকে যায় ওই যেমন ওই মাছের নৌকো টোকো যায়, যারা জেলেরা ওখানে মাছ ধরতে যায়, তখন এমন একটা সময়ে কোনো নৌকোকে দেখতে পাচ্ছে না, তখন বিপদ, বিপদ। তখন ওরা কি করবে, ওরা ওই একটা ছেলেকে, ছোট ছেলে, সে একটু কাজকর্ম করতো, ওই চা দেওয়া, একটু রান্না বান্না করা, বয়স কম তখন, পরেশ মন্ডল বলে সেই ছেলেটা। তো ওকে বললো, বলে কি করা যাবে। তো ওকে কি করলো, কোনো বোট তো পাচ্ছে না, বাধ্য হয়ে একটা ওই শুকনো কাঠের একটা ভেলা তৈরি করলো। আচ্ছা, ভেলা বানালো, বানিয়ে ওকে তুলে দিল ওই ভেলায়, একজনকে। আচ্ছা, আর এরা তো যেতে পারছে না, একজনকে তুলে দিল। আর ভেলা তো বেশি লোকও ধরবে না, কারণ একটা কাঠের ভেলা কতজন লোক আর বহন করতে পারে। তো একজনকে দিয়ে দিল, দিয়ে ওরা বললো যে তুই যাবি, ভেলাটা বেয়ে বেয়ে তো যাওয়া যাবে না,
ভেলাটা জোয়ারে যখন যাবে, তখন জোয়ার যখন হবে সাগরের জল, তখন তো স্রোতের টানে ভেলাটা চলে যাবে, ভেলা চলবে, ওই ভেসে ভেসে যাবি। তারপরে গিয়ে যখন দেখবি কোনো নৌকো দেখা পেলে কিংবা কাউকে পেলে মোটামুটি তাদেরকে জানাবি যে এই অবস্থার মধ্যে আমরা একটা বিপদে পড়ে গেছি, এইটা জানাবি। তাছাড়া আমাদের উপায় মানে আমার উদ্ধারের আর কোনো রাস্তা নেই, বোট তো ডুবে গেছে, আমাদের তো ওইভাবে বসে থাকতে হবে। ওইভাবে থাকলো, ওই ভেলায় তুলে দিল, পরেশ বলে একটা ছেলেকে ভেলায় তুলে দিল, ভেলা ভাসতে ভাসতে চললো, সেই নকিনধরের ভেলার মতো ভেলা ভাসতে ভাসতে চলেছে। এখন একদিন এক রাত ওই চাল ভেজে দিয়েছিল, খাওয়ার তো কিছু নেই, রান্না বান্না করার সেই সব ডুবে গেছে, চাল কিছু ছিল, সেই চালটা ওই তুলেছিল বোধহয়, এই চালগুলো ওই জঙ্গলে ওই রেখে ওই কোনো রকম একটু ভেজে টেজে দিয়েছিল, যাই কিছু খেয়ে খেয়ে ও আসছিল। এসে ওই একদিন সারা রাত সারাদিন ওই মানে ওই ভেলাই কাটিয়েছে। রাত্রেতে কি করে, রাত্রেতে তখন তো জঙ্গলের ভয়, তখন ওই ভেলাটায় কি করেছে, ওই জঙ্গলের পাশে এক গাছের গায়ে বেঁধে বসেছিল, সারা রাত বসেই কাটিয়েছে, কারণ বাঘের ভয়। তারপরে সকালে আবার যখন স্রোতে যখন চলছে, তখন ওই ভেলাটা ছেড়ে দিয়েছে। তখন তার পরের দিন একটা জেলে নৌকোকে দেখতে পায়, জেলে নৌকোকে দেখে ও হাত তুলে খুব কান্নাকাটি করে। ওরা ভাবলো কি একটা হয়েছে, আর এত জঙ্গলে একদম সমুদ্রের কাছে, এই কি ব্যাপারটা কি, চলো একটু দেখে আসি বলে ওরাও একটু মানে কৌতূহল বসে চলে এসেছিল। এসে দেখে একটা ছেলে, তাও ওই কান্নাকাটি করে বলছে আগে আমাকে একটু জল খেতে দাও, যা কিছু খেতে দাও, আমার খাওয়া দাওয়া নেই, এই অবস্থা। তারা বলছি সব ঘটনা, তাও খেতে দিল। তারপরে কি করলো, ওই ও সব ঘটনা বললো, এরকম ফরেস্টের ডিপার্টমেন্টে থাকে আর চিনারি বোট, যেটা আপনারা জানেন, সেই বোটটা মেচুয়াতে গিয়ে এই অবস্থায় ডুবে গেছে। এখন আমি তো সংবাদ দিতে পারছি না, আমাকে অফিসে নিয়ে গিয়ে সংবাদটা দিতে হবে, আপনারা দয়া করে নিয়ে যান। আচ্ছা, তারপরে ওকে নিয়ে ওই মোটামুটি নিয়ে ওই ফরেস্ট অফিসে নিয়ে যায়। আচ্ছা, নিয়ে গিয়ে ওখানে সংবাদটা দেওয়ার পরে ওরা তখন সংবাদটা জানলো, আমাদের বাড়িতেও সংবাদ দিল। তখন আমরা তো শুনে খুব অবাক, আর একটা বোট করতে গেলে তো প্রচুর খরচ, আর তখনকার দিনে তারপরে রাস্টন মেশিন দেওয়া ছিল, মেশিনটাও খুব ভালো মেশিন, রাস্টন মেশিন দেওয়া ছিল। যাই হোক, এখন কি করা যাবে, আমরাও সবাই ছুটে মুটে গিয়ে বোটটা কি করে তোলা যায়, সেই জন্য আমরাও কিছু এখান থেকে নৌকো, দুখানা নৌকো, বড় নৌকো নিয়ে, এবং এখানকার গ্রামের কিছু লোক যারা উৎসাহী, আমিও বলেছিলাম যে দেখো তোমরা যারা যেতে ইচ্ছুক তারা যাও, নাহলে আমি জোর করে কাউকে নিয়ে যাব না, জোর করে নিয়ে জঙ্গলের মধ্যে অনেক দুর্ঘটনা ঘটতে পারে। তা বললো না না আমরা যাব, তোমার আনন্দ করে তোমার বোটটা তুলে দেবো। তারা আনন্দ করে গিয়েছিল, দুখানা বোট নিয়ে, বড় বোট দুখানা নিয়ে, চাল ডাল এটা ওটা এভরিথিং যা কিছু দরকার, রান্না বান্না এটা ওটা সবজি টবজি সব নিয়ে যাওয়া হয়। গিয়ে ওই বোট তুলতে গিয়ে প্রথম দিন তুলতে গিয়ে তো পারা যায়নি, কারণ জোয়ার ভাটা না হলে তো বোটের কোনো ইয়ে পাওয়া যায় না, জোয়ারের সময় তো বোট তোলা যায় না। যখন ভাটা, আবার পরের দিন যখন ভাটা লাগলো, ভাটার সময় বোটে নামা হলো, নামা হয়ে বোটটা পাওয়া গেল, বোটটা উঠে গেছে। বোটটা তখন ওই কিছুটা বোটের প্রায় সিকি অংশ মানে জল থেকে বেরিয়ে গেছে মাথা, তখন সবাই ভাবলো বোটটা উঠে গেছে। তখন ওই ইয়ে দিয়ে কাছে দিয়ে বেঁধে, গাছে বেঁধে ওরা বললো ঠিক আছে, বোটটায় আমরা বিকালের যে ভাটা হবে ওই ভাটায় বোটটা উঠে যাবে, কারণ জোয়ারে তার তোলা যাবে না, জোয়ারে জল ভরে যায়। ভাটার সময় বোটটা তুলে ফেললো। আচ্ছা, তো ভাটার সময় দেখা গেল ভাটা লাগতে তখন বাকি আছে, তখন এরা বলছে কি যে চলো একটু মাছ ধরে আসি, ওই জঙ্গলের মধ্যে, জঙ্গলে মাছ ধরতে গেল। আবার কিছু লোক বলছে যে সুন্দরবনে তো মধুর একটা ইয়ে আছে, মধু যদি পাওয়া যায়, চল একটু যাই মধুর যে সন্ধানে যায়, বোট বিকালে উঠে যাবে, কোনো অসুবিধা নেই। এখন ওই মধুর লোভে ওরা, আবার কিছু লোক ওই মধুর লোভে। মোট কতজন গেছিলেন গ্রাম থেকে? 30-35 জন। ও, অনেক লোক, 30-35 জন। আর সেই এদেরকে কন্ট্রোল করে রাখা যায় না, জঙ্গল করালো, অনেকে জঙ্গলে যায়, এটা ওটা মাছ কাঁকড়া ধরা লোক সব, এদেরকে কন্ট্রোল করে রাখা যাচ্ছে না। আমি যা বলছি
তোমরা যেও না টেও না। তো বলছে তুমি ভয় করো না, আমরা জঙ্গল টঙ্গল সব আমাদের চেনা, আচ্ছা আমাদের চেনা জানা। তা সে জানা শুনো, আমি আমার কথা তখন ওরা করছে না, তোয়াক্কা করছে না। বোটটা বলছে বিকালে উঠে যাবে, তোমার কোনো চিন্তাও নেই। বোটটা দেখছি আমি খানিকটা উঠে গেছে, তো ওটা বেঁধে টেঁধে রেখে ওই অবস্থা করছে। এখন ওই জঙ্গলের পাশে যেতেই কিছুক্ষণ পরে আমি বোটে বসে আছি, আর আমার একটা দুশ্চিন্তা হচ্ছে যে সব গেল জঙ্গলে, কোথায় গেল কি জানি, আমি তো চিনি না জানি না, আমি তো অচেনা মতো। ওরা বলছে সব আমরা চিনি, সব জানি, সব জায়গায় আমরা অনেকবার এসছি, এটা ওটা সব ওরাই যেন ওরা দেখভাল করে চেনে সবকিছু। যাই হোক, খানিকক্ষণ বাদে জঙ্গলের মধ্যে একটা বিরাট চিৎকার, একটা চেঁচামেচি। আমি শুনে আমার মনটা দারুণ ভাবে একটা আতঙ্কগ্রস্ত হয়ে গেল। আমি হঠাৎ করে চিৎকার বানাতে নিশ্চয়ই একটা কোনো বিপদ ঘটেছে। খানিকক্ষণ বাদে এসে বললো যে এরকম সুমঙ্গল বলে একটা ছেলে, সে ইয়ং ছেলে, বেশ জোয়ান ছেলে, বলে সে বাঘে ধরেছে। বাবা, তখন কি হবে, বাঘে ধরেছে তো কিছু করার নেই, বাঘে ধরেছে। মানে ওনারা কি মধু খুঁজতে ঢুকেছিলেন জঙ্গলের মধ্যে? মধুর সন্ধানে। ওরা তো জানে ওদের বাবলিও আছে, ওদের সঙ্গে বাবলি রয়েছে যারা একটু মধুসূদন জানে, সেসব লোকও সঙ্গে রয়েছে। তারা বলছে কোনো অসুবিধা নেই, এই করে গিয়ে সে তাকে ধরে নিয়ে গেল। এখন একসঙ্গে কতজন ছিলেন তবু? তখন তো 10-12 জন, তারা একটা পার্টি ঢুকে গেছে, আরেক দল মাছ ধরতে চলে গেছে। তারাও চলে আসছে, তারাও হাত তোলার সঙ্গে সঙ্গে তারাও বোট নিয়ে কি ব্যাপার কি ব্যাপার, তারাও এসে বললে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। তো বলছে জঙ্গলে যাওয়ার কি দরকার ছিল বাবা। আর আমরা যখন ওখানে কাজ করেছি, যখন জঙ্গলে এইসব ওই টানা ছেড়া করা হয়েছে বোটটাকে নিয়ে, তখনও বাঘ ওঁত পেতে ছিল আমার ধারণা। ও, দীর্ঘ সময় ধরে তো এখানে কাজ চলছে। বাঘটাও ওখানে ওঁত পেতে ছিল, কারণ অনেক মানুষ বলে ও সাহস করেনি ওর মধ্যে এসে ঝাঁপিয়ে পড়ার। কিন্তু যেই দেখেছে একটা গ্রুপ হয়ে যখন ঢুকেছে, তখনই ও অ্যাটাক করে ও ধরে নিয়ে একদম জঙ্গল চলে গেল, পালিয়েছে। তখন আর কিছু করার ছিল না। আমারও ভালো লাগলো না যে বোটটা ভাটার দিকে বোটটা উঠে যাবে, কিন্তু সে বোটটা আর আমাদের তোলা হলো না। ওইভাবে আমি বললাম দাও দরকার নেই, একজন এইভাবে চলে গেল, আর মানুষ বা কি বলবে, একটা বোট তুলতে গিয়ে এরকম একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল। আমারও খুব মনটাও ভালো লাগলো না। ওনার লাশ আর খুঁজে পাওয়া যায়নি, আর এরা কেউ মানে যেতেও সাহস করলো না যে আমরা গিয়ে লাশটা দেখে আসবো কোথায় গেল কি হলো। এরা যারা যারা জঙ্গল করে, আমরা তার জঙ্গলের মধ্যে ঢুকিনি কোনো সময়, আর জঙ্গল সম্বন্ধে আমাদের কোনো আইডিয়াও নেই, জ্ঞান নেই।